হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লেসবিয়ান স্টোরি আমার বহুত মেজাজি সিরিওর নেক্সট পার্ট শুনবো। তো চলো শুরু করা যাক। আগের পার্টে আমরা শুনেছিলাম হয়তো আমাকে এই দিনটা দেখতেই হতো না। এরপরে এই সমস্ত কথা বলতে বলতে রুহির চোখটা জলে ভর্তি হয়ে যায়। কিন্তু রুহি ভূমিকার সামনে নিজের এই কমজোর সাইডটা আর দেখাতে চাইছিল না। সেই জন্যে ওর মুখটা হঠাৎ করেই উইন্ডোর দিকে ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে দেখার বাহানা করতে থাকে। আর ওই বাহানাতেই সাইলেন্টলি কাঁদতে থাকে। রুহি লুকিয়ে লুকিয়ে কাঁদছিল আর নিজের চোখের জলটা মুছছিল। তখনই ভূমিকা পিছন থেকে রুহির হাতটা ধরে হঠাৎ করেই ওকে নিজের দিকে টেনে ওর ঠোঁটেতে খুবই স্ট্রংলি কিস করতে থাকে। রুহি এই সাডেন বিহেভিয়ারটার জন্য পুরোপুরি শকড হয়ে যায়। তখনই রুহি ধ্যান পড়ে ভূমিকার কোলেতে শুয়ে থাকা কিটির ওপরে অ্যান্ড সামনে ড্রাইভ করা ড্রাইভারের দিকে। এগুলো দেখার পরেই রুহি তাড়াতাড়ি করে ভূমিকার মুখটাকে নিজের হাত দিয়ে ধরে নিজের থেকে আলাদা করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কেননা ভূমিকা রুহির মাথাটাকে পিছন দিক থেকে খুবই শক্ত করে ধরে নিজের সঙ্গে কানেক্ট করে রেখেছিল। এই জন্যে অনেক সময় কেটে যাওয়ার পরও, যখন অনেক চেষ্টা করার পরেও রুহি কোনোভাবেই ভূমিকার থেকে নিজের ফেসটা আলাদা করতে পারে না, তখন এখন আর কোনো রাস্তা নেই দেখে রুহি ভূমিকার বুকের ওপরে মারতে যায়, কিন্তু হঠাৎ করেই থেমে যায়। কারণ ওখানে তো কিটি শুয়ে আছে। এটা ভেবে তারপরে রুহি খুবই রেগে গিয়ে ভূমিকার ঠোঁটেতেই একটা বাইট করে নেয়, যার জন্য রুহির মাথাটাকে ধরে থাকা ভূমিকার হাত একটুখানি লুজ হয়ে যায়। অ্যান্ড এই সময়েই রুহি তাড়াহুড়ো করে ভূমিকার থেকে খুবই আলাদা হয়ে দূরে সরে যায় আর নিজের ঠোঁটটা খুবই ঘষে ঘষে পুষতে থাকে। এটা দেখে ভূমিকা সোজা রুহির গালটাকে খুবই শক্ত করে ধরে স্কুইচ করতে করতে খুবই ডার্ক ভয়েসে বলে, ইজ ইট ফিল ডার্টি? হ্যাঁ, যদি আবারও তোমার মুখ থেকে এই সমস্ত আমাকে ছেড়ে দেওয়া আর অন্য সমস্ত কথাগুলো আমি শুনি, তাহলে আজকের অফিসে যেটা হয়েছিল ওর থেকেও অনেক বেশি স্ট্রং কিছু আমি তোমার সঙ্গে করতে বাধ্য হব। আর তারপরে ডক্টরকেও ডাকবো না, তোমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেব। বোঝা গেছে? এই কথাটাকে শোনার পর রুহি খুবই ভয় পেয়ে যায়। ভূমিকার ধরে থাকা ওর গালের উপরে খুবই ব্যথা হতে শুরু করে দেয়। রুহির চোখ থেকে জল পড়তে থাকে। ও ভয়ের সাথে কষ্ট করে যেমন তেমন করে বলে, আমার খুব লাগছে। রুহি এটা বলেই ছিল, তখনই ভূমিকা একদম একটা ঝটকা মেরে রুহির মুখটা ছেড়ে দেয়। ভূমিকার হাত থেকে ছেড়ে যাওয়ার পরেই রুহি কাঁদতে কাঁদতে একবার ভূমিকার দিকে তাকায়, কিন্তু ভূমিকা আর রুহির দিকে তাকায় না। ও মুখটা অন্যদিকের উইন্ডোর দিকে ঘুরিয়ে নিয়েছিল আর সারাক্ষণ ওই দিকেই তাকিয়েছিল। হয়তো নিজের রাগটাকে শান্ত করার চেষ্টা করছিল। যখন কার ভূমিকার মেনশানে পৌঁছায়, তখন রুহি কাঁদতে কাঁদতে নিজের চোখটা বন্ধ করে সিটেতে লেন হয়ে শুয়েছিল। তখনই রুহির সাইডের দরজাটা থার্ড সাউন্ড করে খুলে যায় অ্যান্ড ড্রাইভার ভূমিকাকে বলে, বস, আমরা মেনশানে চলে এসেছি। ড্রাইভারের এই কথাটা শোনার পরেও রুহি নিজের চোখটা খোলে না। ও যেরকমভাবে শুয়েছিল সেরকমভাবেই শুয়ে থাকার বাহানা করে, যেটা দেখে মনে হচ্ছিল ও হয়তো ঘুমিয়ে পড়েছে অ্যান্ড ও কিছুই শোনেনি। ভূমিকা
দুবার রুহিকে ডাকে, কিন্তু রুহি স্টিল কোনো রিয়াক্ট করে না। তখনই রুহি চোখ বন্ধ করা অবস্থাতেই শোনে ভূমিকার দিকের দরজাটা খুলে ভূমিকা বাইরে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে রুহি আস্তে আস্তে নিজের চোখটা খুলে দেখার চেষ্টা করে এখন কিটি কোথায় আছে, কিন্তু ও কিটিকে কোথাও দেখতে পায় না। তখনই ওর সাইডের দরজাটা হঠাৎ করেই খুলে যায়। এটা দেখার পরেই রুহি তাড়াহুড়ো করে নিজের চোখটা আবারও বন্ধ করে নেয়। তখনই ও অনুভব করে ওকে কেউ কোলে তুলে নিচ্ছে। এটা ফিল করেই রুহি খুবই ভয়ের সাথে তাড়াহুড়ো করে নিজের চোখটা খোলে কিছু বলতে যায়, কিন্তু তখনই ও দেখে এই পার্সনটা আর কেউ নয়, ভূমিকা। অ্যান্ড ভূমিকা ওকে এরকমভাবে চোখ খুলতে দেখে ওর দিকে তাকিয়ে খুবই টিজিংলি হাসতে হাসতে বলে, ডিডন্ট ইউ স্লিপিং হানি? আর নাকি তুমি আমার কোলে ওঠার জন্য এরকমভাবে শো আর নাটক করছিলে? এতটা এফোর্ট দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু শুধু যদি তুমি মুখ থেকে আমাকে একবার বলতে তাহলেই হয়ে যেত। তোমাকে না কতবার বলেছি আমার থেকে লজ্জা পাবে না, পরের বার থেকে এরকমটা করবে না, ঠিক আছে? মুখ দিয়ে বলবে, আমার ভালো লাগবে। ভূমিকার এই সমস্ত কথাগুলো শুনে রুহি খুবই বিরক্তের সাথে ইগনোরেন্টলি ছটপট করতে করতে বলে, আমাকে নিচে নামাও। এই বিহেভিয়ার আর কথাটা শোনার পর ভূমিকা কনফিউজ হয়ে বলে, কেন, কি হয়েছে? আর এরকমভাবে ছটপট করা বন্ধ করো, পড়ে যাবে নিচে। আর তারপরে ব্যাকে লাগলে আমাকে ব্লেম করবে না। এটা শুনে রুহি খুবই রেগে গিয়ে ইরিটেটিংলি বলে, বাকওয়াস বন্ধ করো অ্যান্ড আমাকে এক্ষুনি নিচে নামাও। এবারে রুহিকে এরকমভাবে কথা বলতে দেখে ভূমিকা খুবই রেগে গিয়ে ইগনোরেন্টলি বলে, আই ডোন্ট ওয়ান্ট টু। এটা শুনে রুহি আরও রেগে গিয়ে চিৎকার করে বলে, ভূমিকা, আমার ব্যাকে কিন্তু এখন সত্যি সত্যি ব্যথা হচ্ছে, প্লিজ আমাকে নিচে নামাও। ভূমিকা এটা শুনে কোলে তোলা রুহিকে একবার উছলিয়ে তারপরে আরেকটু ভালো করে কোলেতে ধরে বলে, তাহলে বেশি হেলাডোলা বন্ধ করো, বেশি না ছটপটালে বেশি ব্যথাও লাগবে না। এই কথাটা শুনে রুহি হাল ছেড়ে দিয়ে একদম শান্ত হয়ে যায়, কেননা সত্যি সত্যি ওর ব্যাকেতে একটু ব্যথা লাগছিল। কিন্তু তখনই রুহির কিছু মনে পড়ে যায় অ্যান্ড ও হঠাৎ করেই ভূমিকার গলাটাকে ধরে রাগের সাথে বলে, কিটি কোথায়? তুমি ওকে কাকে দিয়েছ? ও এখানে নেই কেন? কোথায় ও? ভূমিকা ভূমিকা নিজের কলার ধরে থাকা রুহির হাতের দিকে তাকিয়ে একটু ইরিটেট হয়ে বলে, ওকে ড্রাইভার মেনশনের ভেতরে নিয়ে গেছে, সো নাও লিভ মাই কলার অ্যান্ড লেট মি মুভ ফরওয়ার্ড। ভূমিকার কথা অ্যান্ড গেস্টারটা দেখার পর রুহি খুবই ভয়ের সাথে তাড়াহুড়ো করে ভূমিকার কলারটা ছেড়ে দেয় অ্যান্ড ভূমিকা কোলে তোলা রুহিকে নিয়েই মেনশনের দিকে এগিয়ে যেতে থাকে। মেনশনে ঢুকতেই রুহি দেখে কিটি দূরে লিভিং রুমের সোফার উপরে শুয়ে আছে অ্যান্ড ড্রাইভার ওই সোফার পাশেই দাঁড়িয়ে আছে অ্যান্ড এখন ভূমিকা আর রুহিকে ভেতরে আসতে দেখে ওদের দিকেই কোনো এক্সপ্রেশন ছাড়াই চুপচাপ তাকিয়ে আছে। এটা দেখে রুহির হঠাৎ খুবই এম্বারেস ফিল হওয়া শুরু করে দেয়। ও খুবই ধীরে ভূমিকাকে বলে, প্লিজ এবারে আমাকে নিচে নামাও। রুহির এরকম আওয়াজ অ্যান্ড বিহেভিয়ার ভূমিকার খুবই পছন্দ ছিল, এই জন্যে ও এবারে খুবই অবিডিয়েন্টলি রুহিকে নিচে নামিয়ে দেয়। ভূমিকার কোল থেকে নামার পরেই রুহি তাড়াহুড়ো করে ভূমিকার থেকে দূরে চলে যায় অ্যান্ড ধীরে ধীরে চলতে চলতে ওই সোফার কাছে কিটির মাথার কাছে বসে যায়। তারপরে কিটির মাথাটা নিজের কোলে তুলে নিয়ে কিটির চুলেতে হাত বোলাতে থাকে আর তারপরে
মেনশনের চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। সব কিছু ঠিকঠাক দেখার পরে রুহির একটা জিনিস খুবই স্ট্রেঞ্জ লাগে। ও দেখে মেনশনের সমস্ত জিনিস অ্যান্ড সব জায়গা বিলকুল ওরকমই ছিল যেরকমটা ও 1 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এরকমটা কি করে হতে পারে যখন চারিদিকে এতটা পরিচ্ছন্নতা আছে? তাহলে সমস্ত জিনিস ঠিক আগের মতোই কি করে হতে পারে যখন সমস্ত মেয়েরা সব জায়গাগুলো রেগুলারলি ক্লিন করতে থাকছে? তাহলে কিভাবে রুহি নিজের মনে এই সমস্ত কিছু ভাবছিল? তখনই ভূমিকা সবার পেছন দিক থেকে রুহিকে হাক করে খুবই লাভিং ভয়েসে বলে, দেখো হানি, আমি সব কিছু একদম আগের মতোই রেখেছি, পুরো যেরকমটা তুমি 1 বছর আগে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার করা সমস্ত ডেকোরেশন আর বাকি সমস্ত কিছুতে আমি কাউকে কোনো রকম ছেড়ছাড় করতে দিইনি। এবারে তো তোমার বিশ্বাস হয়ে গেছে না আমি তোমাকে আর তোমার সমস্ত জিনিসকে কতটা চ্যারিশ করি? তুমি খুব স্যাটিসফাইড তো না? তোমার কি এখনও আমাকে ভালোবাসার জন্য রিগ্রেট হচ্ছে? সো চলো, আজকের পার্ট এখানেই শেষ হচ্ছে। যত তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এর নেক্সট পার্ট চলে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তো চলো, বাই বাই।